বয়স্ক ভাতার লিস্ট কিভাবে দেখবেন? বয়স্ক ভাতার জন্য আপনি আবেদন করেছেন, বিডিও অফিসে জমা দিয়েছেন, অনলাইনে সাবমিট হয়েছে কি হয়নি এবং নতুন বয়স্ক ভাতার লিস্টে আপনার নাম আছে কি নেই, তো সেটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। বয়স্ক ভাতার লিস্টে আপনার নাম আছে কি নেই সেটি দেখার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। সার্চ অপশানে এসে লিখতে হবে nsap.nic। এটি লিখে সার্চ করে দেবেন। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এবার প্রথমে যে লেখা দেখতে পাচ্ছেন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম লেখা, এইটাতে ক্লিক করে দেবেন। এটাই হচ্ছে বয়স্ক ভাতার অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে বৃদ্ধ ভাতার সব কিছু দেখা যায়। তো নতুন করে আবেদন করেছেন সেটা এন্ট্রি হয়েছে কি হয়নি সেটাও দেখা যাবে। আপনি যদি আগে থেকে টাকা পান সেটাও দেখতে পাবেন এবং টাকা যদি বন্ধ হয়ে যায় সেটাও এখান থেকে দেখতে পারবেন। তো এরকম একটি পেজ চলে আসবে, দিয়ে ওপরে লেখা দেখতে পাচ্ছেন রিপোর্ট লেখা ওপরে, এই রিপোর্টে ক্লিক করে দেবেন। এবার এরকম একটি পেজ চলে আসবে। তো 3 নম্বরে লেখা দেখতে পাচ্ছেন স্টেট ড্যাশবোর্ড লেখা, স্টেট ড্যাশবোর্ড লেখাতে ক্লিক করে দেবেন। এবার এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে স্টেট সিলেক্ট করতে বলছে, আপনি যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্য এখানে সিলেক্ট করে দেবেন। এবার এখানে স্কিম সিলেক্ট করতে হবে। তো বয়স্ক ভাতার স্কিম প্রথমে যেটা লেখা আছে 2 নম্বরে যেটা লেখা আছে সেটাতে ক্লিক করে দেবেন। এবার এখানে আরবান অথবা রুরাল সিলেক্ট করতে হবে। আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে রুরাল সিলেক্ট করে দেবেন। এখানে একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোড সঠিকভাবে এই ঘরে পূরণ করে দেবেন। এগুলো সঠিকভাবে পূরণ করার পর নিচে সাবমিট লেখা আছে, সাবমিটে ক্লিক করে দেবেন। এবার এইখানে জেলা সিলেক্ট করতে হবে। তো আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলা এইখানে সিলেক্ট করে দেবেন। এবার এখানে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো আপনি যে সাব ডিস্ট্রিক্টের আন্ডারে বসবাস করেন সেটা সিলেক্ট করে দেবেন। এবার এখানে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। তো এখানে গ্রাম পঞ্চায়েত বসিয়ে দেবেন যেটা আপনার পঞ্চায়েত। এবার এখানে বয়স্ক ভাতা লিস্ট ওপেন হয়ে গিয়েছে। তো প্রথমে তার বয়স্ক ভাতা রেজিস্ট্রেশন নম্বর দেখতে পাচ্ছেন, দ্বিতীয়ত তার নাম কি নামে আছে তার নাম দেখা যাচ্ছে, তার বয়স কত সেটাও দেখা যাচ্ছে এবং পাশে ব্যাংকে টাকা পায় সেটাও দেখা যাচ্ছে। কিছু কিছু মানুষের পাশে ইয়েস লেখা আছে, যাদের নামের পাশে ইয়েস লেখা আছে তারা অ্যাকাউন্টে টাকা পাচ্ছে এবং যাদের নামের পাশে নো লেখা আছে তারা অ্যাকাউন্টে টাকা পাচ্ছে না, কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন আছে কিন্তু পাশে নো লেখা থাকলে টাকা অ্যাকাউন্টে তাদের ঢুকছে না। আর যাদের ইয়েস লেখা আছে তাদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা। তো এইখানে আপনার নাম আছে কি নেই ভালোভাবে মিলিয়ে নেবেন। আপনি নতুন যদি এন্ট্রি করে থাকেন তাও এখানে দেখবেন আপনার নাম আছে কি নেই ভালোভাবে মিলিয়ে নেবেন। এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়।